হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, যেটা আই হোপ কে আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেটা নিয়ে আমি চলে এসেছি। তার ছোট কিছু ডিটেলস শেয়ার করার জন্য, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইজ আইপিএল 2025। 2025-এর আইপিএল জাস্ট শেষ হলো। একটা রোমাঞ্চকর একটা ফাইনাল এবং অনেকের আশা আকাঙ্ক্ষার সাথে জড়িত ছিল। তো সেইটা এবং অবশ্যই দিস ফাইনাল ক্যানট বি কমপ্লিটেড উইথ বিরাট কোহলি। তো সেই আইপিএল 2025 নিয়ে তার ছোটখাটো ইনফরমেশন নিয়ে আমরা আজকে ক্লাসটা রাখবো। খুব ক্রিস্প রাখবো, তাড়াতাড়ি করব, যাতে যতটুকু ইনফরমেশন তোমাদের পরীক্ষার জন্য দরকার সেইটুকুনি ইনফরমেশন আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারি। ঠিক আছে? তো আমি গার্গী দাস, WBCS 2019-এর এক্সিকিউটিভ ক্যাডার। তো লেটস স্টার্ট দ্য ক্লাস। চলো, আমাদের প্রথম যদি আমরা দেখে নিই টাটা আইপিএল। তো টাটা আইপিএল দেখি তোমরা বুঝতে পারছো যে স্পন্সর আইপিএল এ যদি আমরা দেখি দ্যাট ইজ টাটা। এটাও কিন্তু একটা প্রশ্ন। ঠিক আছে, চলো নেক্সট। হিস্ট্রি যদি অল্প দেখে নিই, একটা পেজে হিস্ট্রি অল্প করে দেখে নেব। সেটা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। এটা একটা প্রফেশনাল টি20 ক্রিকেট লিগ ভারতে। 2008-এ এটা স্টার্ট হয়েছিল বাই বিসিসিআই, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার তরফ থেকে। ইনগ্রাল সেশন 2008-এ হয়েছিল এবং সেই সময় 8টা টিম, কিন্তু যেটা কিনা ভারতের বিভিন্ন শহরকে রিপ্রেজেন্ট করছে, সেরকম 8টা টিম পার্টিসিপেট করেছিল। প্রথম আইপিএল যে ম্যাচটা, সেটা 2008-এর 18ই এপ্রিল হয়েছিল। কার কার মধ্যে? কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। কোথায় হয়েছিল? চিন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালোরে। তারপরে বছরের পর বছর এই আইপিএল যেমন ভাবে পপুলার হয়েছে, তেমন ভাবে মানুষের স্বপ্নের সাথে জুড়ে গেছে এবং ফাইনালি এইবারে দাঁড়িয়ে আমরা আইপিএল এর 18তম এডিশন দেখলাম এবং সেখানে টিম সংখ্যা বেড়ে 10 হয়েছে। এটা প্রায় 2 মাসের একটা পিরিয়ডে সম্পূর্ণ আইপিএল টুর্নামেন্টটা হয় এবং অবশ্যই এই টুর্নামেন্টটা কিন্তু ভারতের যে এমার্জিং যে ক্রিকেট ট্যালেন্ট, তাদের জন্য একটা খুব ভালো সুযোগ। স্টার্ট যদি আমরা দেখি, যখন এই দিস ইজ আ পিকচার, যখন 2008-এ প্রথম আইপিএল এর ফার্স্ট ম্যাচ হয়েছিল কেকেআর এবং আরসিবির মধ্যে, এটা হচ্ছে সেই সময়কার একটা ছবি। যদি আমরা দেখি, এবার কনসেন্ট্রেট করি আমরা একদম আইপিএল 2025-এর উপর। ঠিক আছে, যা যা অল ইউ নিড টু নো, যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের জন্য দরকার। আইপিএল টিমস আমি অলরেডি বলেছি যে 10টা টিম এবারের আইপিএল এ ছিল। চেন্নাই সুপার কিং, নিচে যে ইয়ার গুলো দেওয়া আছে সেই ইয়ার গুলো হচ্ছে প্রত্যেকটি টিম কোন কোন ইয়ারে আইপিএল টাইটেল জিতেছে। চেন্নাই সুপার কিং 2010, 11, 18, 21, 23-এ জিতেছে আইপিএল টাইটেল। দিল্লি ক্যাপিটালস এখনো অবধি আইপিএল টাইটেল পায়নি। গুজরাট টাইটান্স 2022-এ আইপিএল টাইটেল পেয়েছে। কলকাতা নাইট রাইডার্স 3বার আইপিএল টাইটেল পেয়েছে, 2012, 14 এবং লাস্ট ইয়ার দ্যাট ইজ 2024। লখনৌ সুপার জায়ান্ট, মুম্বাই ইন্ডিয়ান্সও ঠিক একইভাবে চেন্নাই সুপার কিংস এর মতো 5বার আইপিএল টাইটেল জিতেছে। 2013, 15, 17, 19 এবং 20 রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দ্য রিসেন্ট ভিক্টরি টিম, 2025 আইপিএল টাইটেল জিতে নিল। রাজস্থান রয়্যালস, ইনগ্রাল যে সেশন হয়েছিল আইপিএল এ, সেখানে রাজস্থান রয়্যালস কিন্তু আইপিএল টাইটেল জিতেছিল। পাঞ্জাব কিংস এবারে রানার্স আপ টিম এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 2016-তে আইপিএল টাইটেল জিতেছিল। এবারের টিমগুলি, প্রত্যেকটি টিমের যদি আমরা ক্যাপ্টেন দেখি, তাহলে চেন্নাই সুপার কিংস এর ক্যাপ্টেন ছিলেন ঋতুরাজ গাইকোয়াড়, দিল্লি ক্যাপিটালস এর ক্যাপ্টেন ছিলেন অক্ষর প্যাটেল, গুজরাট টাইটান্স এর ক্যাপ্টেন ছিলেন শুভমান গিল, দ্য কারেন্ট ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। পাঞ্জাব কিংস এর ক্যাপ্টেন ছিলেন শ্রেয়াস আইয়ার, দ্য রানার্স আপ টিম অফ আইপিএল 2025। লখনৌ সুপার জায়ান্টস এর ক্যাপ্টেন হচ্ছেন ঋষভ পান্থ। ইন মুম্বাই ইন্ডিয়ান্স এর ক্যাপ্টেন হচ্ছে হার্দিক পান্ডিয়া। আরসিবির ক্যাপ্টেন রজত পাটিদার। তোমরা হয়তো অনেকে ভাববে যে আরসিবির ক্যাপ্টেন কোহলি ছিল, বিরাট কোহলি ছিলেন, বাট না, রজত পাটিদার ওয়াজ দি ক্যাপ্টেন। রাজস্থান রয়্যালস এর সঞ্জু স্যামসন। কেকেআর কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেন হচ্ছে অজিঙ্ক্য রাহানে এবং সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন হচ্ছে প্যাট কামিন্স। চলে যাচ্ছে নেক্সট ইনফরমেশনে, কোন কোন ভেন্যুতে, বিভিন্ন ভেন্যুতে
আইপিএল ম্যাচেস হয়েছে এম এ চিদম্বরম স্টেডিয়াম চেন্নাইতে, সরি এম এ চিদম্বরম স্টেডিয়াম, ইডেন গার্ডেন্স ওয়াংখেড়ে স্টেডিয়াম, চিন্নাস্বামী স্টেডিয়াম, অরুণ জেটলি স্টেডিয়াম, ডিওয়াই প্যাটেল স্টেডিয়াম এবং ফাইনাল যেখানে হয়েছিল দ্যাট ইজ নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ঠিক আছে, আইপিএল 2025 ভেন্যুস গুলো যেটা আমি মোটামুটি একটা বলে দিলাম যে ইডেন গার্ডেন্স কলকাতা, এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরু কর্ণাটকা, এম এ চিদম্বরম স্টেডিয়াম এটা চেন্নাই তামিলনাড়ু, ডিওয়াই প্যাটেল স্টেডিয়াম নবী মুম্বাই, ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই মানে এই দুটো মহারাষ্ট্রতে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে অবস্থিত গুজরাট, এন্ড অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লিতে অবস্থিত। নাও হাইলাইটস যদি আমরা দেখি এই পেজটা হয়তো তোমাদের কাছে একটু আচ্ছা, আমি তাও একটু পড়ে দিচ্ছি। আইপিএল 2025, ডোন্ট ওয়ারি, এই পুরো স্লাইডটা তোমরা পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে, তো মানে কিছু রাইট লেখার কোনো দরকার নেই। আইপিএল 2025 এটা 18তম এডিশন অফ আইপিএল। সিজন ওপেনার ভেন্যু যেখানে শুরু হয়েছিল আইপিএল সেটা হচ্ছে ইডেন গার্ডেন্স কলকাতা। টোটাল লিগ ম্যাচ যদি দেখো তাহলে 70টা, টোটাল ম্যাচ প্লে করা হয়েছে খেলা হয়েছে সেটা হচ্ছে 74টা। ডেট অফ ফাইনাল কবে ফাইনাল হয়েছে 3rd জুন, জুনের 3 তারিখ। অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল 25শে মে, বাট যেহেতু তোমরা জানো ইন্দো পাক ক্রাইসিসের জন্য এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ ছিল, তো সেই কারণে 25শে মে থেকে 3rd জুনে শিফট হয়েছে। টোটাল ইভেন্ট ডিউরেশন হচ্ছে 73 ডেজ 73 দিন। ফাইনাল 7:30টায় শুরু হয়েছিল 3rd জুন। এটা টি20 ফরম্যাট, টোটাল 10টা টিম ছিল, আমরা অলরেডি 10টা টিমের ডিটেলস পেয়ে গেছি। বিসিসিআই অর্গানাইজ করে, আইপিএল চেয়ারপারসন অরুণ ধুমাল, এবং কি বলবো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, মানে 2024-এ চ্যাম্পিয়ন ছিল কলকাতা নাইট রাইডার্স। চলো, আইপিএল 2025 সাসপেন্ডেড ফর 1 উইক অ্যামিড ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। আমরা জানি 2025 সালে আইপিএল কে কিন্তু 9th মে আফটারনুনে কিন্তু আইপিএল কে পোস্ট কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয় ডিউ টু দ্য ক্রস বর্ডার টেনশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এবং আবারও এটা 17ই মে কিন্তু রেজিউম করে, এবং তার ফলে যেটা ফাইনাল হওয়ার কথা ছিল 25শে মে, এই ফাইনালটা কিন্তু 3rd জুনে গিয়ে অনুষ্ঠিত হয়। এবার দিস ইজ দ্য হোল পয়েন্ট টেবিল, আমি এটা নিয়ে ডিসকাস করছি না, এটা নট ইম্পর্টেন্ট, জাস্ট তোমাদের একটু উৎসাহ বাড়ানোর জন্য পয়েন্ট টেবিলটা রাখা হয়েছে। এটা প্লে অফ ছিল, ফার্স্ট কোয়ালিফায়ার ছিল পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স এর মধ্যে, আর সেকেন্ড কোয়ালিফায়ার ছিল গুজরাট টাইটান্স আর মুম্বাই ইন্ডিয়ান্স। তোমরা জানো দিস ইজ দ্য কোয়ালিফায়ার 1, মানে এখান থেকে যে জিতবে সে কোয়ালিফায়ার 2 তে যাবে, আর এটা হচ্ছে এলিমিনেটর, মানে এখান থেকে যে জিতবে সে যাবে কোয়ালিফায়ার 2 তে, কিন্তু যে হারবে সে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো কোয়ালিফায়ার 2 যেটা পাঞ্জাব কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যে, সরি আমি একটু ভুল বললাম, আই এম এক্সট্রিমলি সরি। কোয়ালিফায়ার 1 মানে এই ম্যাচে যে জিতবে সে ডাইরেক্ট ফাইনালে যাবে, কিন্তু যে হারবে সে সেকেন্ড চান্স পাবে এবং সে কোয়ালিফায়ার 2 তে যাবে। আচ্ছা, এটা ছিল এলিমিনেটর, মানে এই ম্যাচে যে জিতবে সে আরেকটা চান্স পাবে ফাইনালে কোয়ালিফাই করার জন্য, বাট যে হারবে সে একদম এলিমিনেট হয়ে যাবে। সেকেন্ড কোয়ালিফায়ার পাঞ্জাব কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স এর মধ্যে হলো, এখান থেকে জিতলো পাঞ্জাব কিংস এবং তারা গিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স এর সাথে ফাইনাল খেললো, এবং ফাইনালে 3rd জুন যেটা হয়েছে সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংসকে 6 রানে হারিয়েছে। এবার আমরা চলে আসি পার্টিকুলার অ্যাওয়ার্ডে। অরেঞ্জ ক্যাপ, আমরা জানি আইপিএল টুর্নামেন্টে সর্বাধিক রানের জন্য অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। গুজরাট টাইটান্সের সাই সুদর্শন টোটাল 15টা ইনিংসে 759 রান করে এই বছর আইপিএল 2025-এ কিন্তু অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছেন। ঠিক আছে, বাকি যারা নেক্সট যারা যারা রানের নিরিখে ছিল সেই ডিটেলসটাও দেওয়া আছে। পার্পল ক্যাপ হচ্ছে সারা টুর্নামেন্টে সবথেকে বেশি উইকেট যে নেন তিনি হচ্ছেন পার্পল ক্যাপের অধিকারী হন। 15টা ইনিংস খেলে গুজরাট টাইটান্সেরই প্রসিদ্ধ কৃষ্ণা 25টা উইকেট নিয়েছেন, এবং ইনি কিন্তু 2025 আইপিএল এ পার্পল ক্যাপ জিতে নিয়েছেন। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে চেন্নাই সুপার কিংস। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হয় ফর আপহোল্ডিং দি স্পিরিট অফ দি গেম। নেক্সট আর বাকি
যদি আমরা দেখি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্য কুমার যাদব। এমার্জিং প্লেয়ার ফ্যান্টাসি কিং অফ দি সিজন অর অন দি গো ফোর্স অফ দ্য সিজন যিনি পেয়েছেন তিনি হচ্ছেন সাই সুদর্শন ফ্রম গুজরাট টাইটান্স। সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন রাজস্থান রয়্যালের বৈভব সূর্যবংশী। আচ্ছা, ক্যাচ অফ দ্য সিজন যিনি নিয়েছেন তিনি হচ্ছেন কামিন্ডু মেন্ডিস অফ সানরাইজার্স হায়দ্রাবাদ। সুপার সিক্সেস অফ দ্য সিজন যিনি করেছেন তিনি হচ্ছেন নিকোলাস পোরাল ফ্রম লখনৌ। আর মোস্ট ডট বলস অফ দি সিজন যিনি জিতেছেন তিনি হচ্ছেন গুজরাট টাইটান্সের মোহাম্মদ সিরাজ। ঠিক আছে, চলো নেক্সট চলে যাচ্ছি। আইপিএল গ্র্যান্ড ফিনালে যদি হাইলাইট দেখি তাহলে আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের বিপক্ষ ছিল পাঞ্জাব কিংস, তাদেরকে 6 রানে হারিয়ে ফাইনাল জিতেছে এবং এটা আরসিবির জন্য প্রথম আইপিএল টাইটেল। ঠিক আছে, নেক্সট যদি দেখি ইট ইজ আ হাইলাইট টোটাল মানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 20 ওভারে 190 রান করেছিল আর তো 6 উইকেটে কিন্তু তারা জিতে গেছে। ঠিক আছে, চলো সরি 6 উইকেটে না 6 রানে জিতে গেছে। আচ্ছা, চ্যাম্পিয়ন্স অবভিয়াসলি আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনাল অ্যাওয়ার্ডস গুলো আমরা যেটা ইন্ডিভিজুয়ালি আলোচনা করলাম আবারও আমি এখানে সিলেক্ট বলে দিচ্ছি একবার। ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য ম্যাচ জিতেশ শর্মা, তাদের প্রাইজ মানি গুলো এখানে দেওয়া আছে। আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ শশাঙ্ক সিং, সুপার সিক্সেস অফ দ্য ম্যাচ শশাঙ্ক সিং, অন দি গো ফোর্স প্রিয়ান্স আর্য়া, গ্রিন ডট বল অফ দি ম্যাচ ক্রুনাল পান্ডিয়া, প্লেয়ার অফ দ্য ম্যাচ ফাইনাল যে ম্যাচে সেখানে প্লেয়ার অফ দ্য ম্যাচ যেটা হয়েছিল সেটা ক্রুনাল পান্ডিয়া। এটা হচ্ছে পার্টিকুলারলি ফাইনালে যারা যারা বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছেন সেই ডিটেলস এখানে দেওয়া আছে এবং তাদের যে প্রাইজ মানি সেটাও আমি এখানে দেওয়া আছে। যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা এটা মনে রাখবে যে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ফাইনালে ক্রুনাল পান্ডিয়া। যদি আমরা দেখি যে উইনার যারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা প্রাইজ মানি হচ্ছে 20 কোটি টাকার এবং যারা রানার্স আপ তারা পেয়েছে 12.5 কোটি টাকা। অরেঞ্জ ক্যাপ উইনার পেয়েছেন 10 লাখ টাকা সাই সুদর্শন এবং পার্পল ক্যাপ উইনার প্রসিদ্ধ কৃষ্ণা পেয়েছে 10 লাখ টাকা। বাকি যারা যারা আছে প্রত্যেকের যেমন ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন সাই সুদর্শন 10 লাখ, সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন বৈভব সূর্যবংশী 10 লাখ, ফ্যান্টাসি কিং অফ the season Sai Sudarshan 10 lakhs, most valuable player Surya Kumar Yadav 10 lakhs, on the go force Sai Sudarshan 10 lakhs, super sixes of the season Nicholas Poran 10 lakh. আচ্ছা, green dot balls of the season Mohammad Siraj 10 lakh, catch of the season Kamindu Mendis 10 lakh, best pitch and ground of the season Arun Jaitley Stadium 50 লাখ, মানে অরুণ জেটলি স্টেডিয়াম কিন্তু বেস্ট পিচ আর গ্রাউন্ড অফ দ্য সিজনের জন্য অরুণ জেটলি স্টেডিয়াম কিন্তু 50 লাখ টাকার কিন্তু প্রাইজ মানি জিতেছে। তো আইপিএল এবার আমরা 2008 থেকে মানে আইপিএল এর প্রথম সিজন থেকে এখনো অবধি যদি আমরা দেখি তো দিস ইজ দা কি বলবো উইনার লিস্ট রাউন্ড ইয়ার্স 18 বছরে উইনার লিস্ট। প্রথম রাজস্থান রয়্যালস ফার্স্ট সিজনে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে 2008-এ জিতেছিল। একমাত্র এই টিমটাই এখন এক্সিস্ট করছে না, ডেকান চার্জার্সটা, যারা আইপিএল এর সেকেন্ড সিজন জিতেছে। আর বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু কারেন্ট উইনার হলো। এই ডিটেলস গুলো তোমরা পেয়ে যাবে, সব জায়গাতে পেয়ে যাবে। সব থেকে বেশি আইপিএল কারা জিতেছে যদি বলে তাহলে দুটো উত্তর হবে, মুম্বাই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস, কারণ দুজনেই 5টা 5টা করে টাইটেল জিতেছে। ঠিক আছে, আর আইপিএল উইনার টিম ওয়াইজ যদি আমরা দেখে নিই এখানে আমি বলে দিলাম মুম্বাই ইন্ডিয়ান্স 5 বার জিতেছে 2013, 15, 17, 19, 20। চেন্নাই সুপার কিংস 5 বার 2010, 11, 18, 21, 23। কলকাতা নাইট রাইডার্স 3 বার 2012, 14, 24 এবং আমরা জানি যে 3 বারই কোনো না কোনো ভাবে গৌতম গম্ভীর টিমের সাথে ছিল, কারণ 2012 আর 14 এই দুটো ইয়ারে গৌতম গম্ভীর ছিল টিমের ক্যাপ্টেন এবং 2024 মানে গত বছরে গৌতম গম্ভীর ওয়াজ দ্য মেন্টর অফ কেকেআর।
সানরাইজার্স হায়দ্রাবাদ একবার 2016 এ, রাজস্থান রয়্যাল ইনঅগ্রাল সেশন 2008, ডেকান চার্জার্স 2009 তে, গুজরাট টাইটান্স 2022 এ, আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 2025 এ উইনার। তো থ্যাংক ইউ। অবশ্যই দিস ইজ আ ভেরি স্মল ক্লাস এবং শুধুমাত্র ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা পরীক্ষায় আসতে পারে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড দিস ফটো বিকামস দি এপিক। 18 নম্বর জার্সি বিরাট কোহলির এবং 18তম সিজন অফ আইপিএল, যেটা কিনা জিতে নিল আরসিবি। ঠিক আছে, তো আমাদের জাস্ট একটু শেয়ার করে নি, দিস ইজ আওয়ার সম্পূর্ণ ব্যাচ। আমাদের মানে নোটবুকের একটাই মাত্র ব্যাচ আছে, সম্পূর্ণ ব্যাচ, এবং এই ব্যাচটা তোমরা যদি পারচেজ করো বা কোর্সে যুক্ত হও তাহলে তোমরা সমস্ত ডিটেলস, মানে দিস ইজ আ অল ইন অল ব্যাচ। মেনলি আমাদের এই ব্যাচটার টার্গেট যে এক্সাম সেটা হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষা। ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস চেঞ্জ হচ্ছে না, ওল্ড ফরম্যাটেই পরীক্ষা হচ্ছে। তো নিশ্চিন্তে এই ব্যাচটা নাও, এবং যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাচ ফি। আমাদের ব্যাচ ফি ইজ অনলি ₹200। দিস ইজ নট ফর 1 ইয়ার, মানে প্রত্যেক মাসের জন্য 200 টাকা না, এক বছরের জন্য 200 টাকা। উইকলি আমরা 31টা লাইভ ক্লাসেস দিই, স্যারেরা লাইভ পড়ান এবং ক্লাসের পর সেই ক্লাসটা রেকর্ডেড থেকে যায়। লাইভ ক্লাসের পরে সাবজেক্ট ওয়াইজ একদম ডিটেল বেসিক থেকে কনসেপ্ট ক্লিয়ার করে অ্যাডভান্স লেভেলের ক্লাস করানো হয়। পিডিএফ নোটস অবশ্যই এটা ভীষণ ইম্পর্টেন্ট, বাংলা এবং ইংলিশ দু ভাষাতেই দেওয়া হয়, কারণ আমাদের ডব্লিউবিসিএস এ কিন্তু বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি ইন কম্প্যারিজন উইথ ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, এটা আমার মনে হয় বা আমি এটা দেখেছি। তো সেই কারণে যাতে স্টুডেন্টের অসুবিধা না হয় সে কারণে আমরা বাংলা আর ইংলিশ দুটো ভাষাতেই নোট প্রোভাইড করি। এছাড়া 2021 এ প্রথম ডব্লিউবিসিএস এর কোর্স লঞ্চ করেছিল নোটবুক। তো 2021 থেকে এই অবধি যা যা কোর্স হয়েছে, যা যা ক্লাসেস হয়েছে, সমস্ত ক্লাসেস তোমরা এই ব্যাচে পেয়ে যাবে। ফেব্রুয়ারি 2025 আমাদের ব্যাচ লঞ্চ হয়েছে, এটা আগামী বছর 2026 এর 14ই এপ্রিল অবধি শুধুমাত্র 200 টাকা পে করে তোমরা কোর্সটাকে কিন্তু এনজয় করতে পারো। ডব্লিউবিসিএস এর জন্য মেনলি এই ক্লাসটা প্রিলি প্লাস মেন বোথ এখানে ইনক্লুড হয়ে যাবে। বলতে পারো যে সবাই তো ডব্লিউবিসিএস এ অনেক বেশি কোর্স ফি নিয়ে পড়ায়, তাহলে 200 টাকার কি কোন মানে মানে এটা কি আদৌ কিছু পড়ানো হবে? আমাদের বাকি স্টুডেন্টদের প্লিজ জিজ্ঞেস করে নিও। আমাদের মেন উদ্দেশ্য তোমাদেরকে পড়ানো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু অনেক দিন ধরে রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টরা ডিমোটিভেটেড হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রধান উদ্দেশ্য বা নোটবুকের প্রধান উদ্দেশ্য অ্যাটলিস্ট তোমরা পড়াশোনাটা থামিও না, চালিয়ে যাও। তো সেই কারণে আমরা একেবারে মিনিমাম ফিস রেখেছি। আগে 365 ছিল, সেটাকে কমিয়ে 200 করা হয়েছে, যাতে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও, আর কিছু চাই না, জাস্ট কন্টিনিউ করো। এবং আজকে তোমরা দেখেছো যে ডব্লিউবিসিএস 2022 এর রেজাল্ট বেরিয়েছে গ্রুপ এ আর বি। আশা করছি বাকি রেজাল্ট গুলো খুব তাড়াতাড়ি বেরোবে এবং নতুন পরীক্ষার নোটিফিকেশনও আমরা এক্সপেক্ট করছি খুব তাড়াতাড়ি। এছাড়া মিসলেনিয়াস ক্লার্কশিপ, আইডিও, এমভিআই বা রিসেন্টলি যে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ সিডি স্কুল লেভেলের যে গ্রুপ সিডি রিক্রুটমেন্ট, তার জন্য এই ব্যাচটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং অবশ্যই আমরা এনকারেজ করছি যারা যাদের 24, 25, 26 এরকম বয়সে যারা অ্যাসপিরেন্ট আছো, তারা আমার রিকোয়েস্ট, অবভিয়াসলি ডব্লিউবিসিএস তোমার স্বপ্ন, বাট আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের প্রথম দরকার হয় একটা চাকরি, যাতে বই কেনার জন্য বাবা মায়ের কাছে হাত পাততে না হয়। সেই কারণে বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্ট্রালের যে এসএসসি এক্সামস, এনটিপিসি এক্সামস, সেগুলোই কিন্তু 1 বছরের মধ্যে নোটিফিকেশন বেরিয়ে রিক্রুটমেন্ট হয়। সেই জন্য সেই সব স্টুডেন্টরা যাতে খুব কম ফিজে একটা কোয়ালিটি এডুকেশন পায়, সেই কারণে এই বছরই নভেম্বর মাস থেকে, মানে পূজা ভ্যাকেশনের পর থেকে আমরা আমাদের এই কোর্সেই কিন্তু এসএসসি এবং এনটিপিসি, আরআরবি এনটিপিসির জন্য ক্লাসেস পড়াবো। থিওরি ক্লাসেস থাকবে একদম সাবজেক্ট ওয়াইজ, এবং তারপরে মানে সেটা কিন্তু ডব্লিউবিসিএস এর ক্লাসগুলো না, কারণ তোমরা জানো ডব্লিউবিসিএস এর জন্য সাবজেক্টিভ অনেক ডিটেলে পড়তে হয়, কিন্তু এসএসসি বা এনটিপিসি এক্সামের জন্য আমাদের মেইন ফোকাস ম্যাথ ইংলিশের উপর হয়। আর জেনারেল স্টাডিজে কিন্তু খুব ডিটেলে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি পড়তে হয় না। তো
আমরা সেইরকম ভাবে কোর্স ডিজাইন করে কিন্তু নভেম্বর মাস থেকে স্টার্ট করব এবং থাকবে সাথে প্রচুর প্রচুর প্র্যাকটিস ক্লাসেস, ঠিক আছে? আর একইভাবে নভেম্বর মাস থেকে আমরা WBCS মেনের জন্য কিন্তু প্র্যাকটিস ক্লাসেস স্টার্ট করব। তো এই সমস্ত কিছু শুধুমাত্র 200 টাকা পে করে তোমরা অ্যাভেল করতে পারো। তোমরা প্লিজ অ্যাভেল করো এবং তোমাদের বন্ধু-বান্ধব যারা কোথাও না কোথাও ফিন্যান্সিয়ালি হয়তো পড়াশোনাটা করতে পারছে না, তাদেরকে রেফার করো। এই মানে কোর্সের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে? তো থ্যাংক ইউ টু এভরিওয়ান। এটা আমাদের আপাতত WBCS এর যে ক্লাস হয় তার শিডিউল। টোটাল 31 টা ক্লাসেস সারা সপ্তাহে হয়। দেখে নিতে পারো, দিস ইজ দ্য শিডিউল। এই রুটিন ফলো করে আমাদের ক্লাসেস হয়। তো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আমরা চাই যে বিরাট কোহলি যেভাবে, মানে আমরা চাই, আমি চাই বিরাট কোহলি যেভাবে 18 বছরের একটা ডেডিকেশন, একটা অপেক্ষার পর কোথাও না কোথাও আইপিএল তার একটা, যেটা ওয়ান অফ হিজ ড্রিম ছিল, সেটাকে অ্যাচিভ করেছে। ঠিক তোমরাও যারা তোমাদের WBCS পরীক্ষা ড্রিম বা SSC CGL ড্রিম, তাদের ক্ষেত্রে আমরা যাতে সেই স্বপ্নটাকে পাওয়ার ক্ষেত্রে মাধ্যম হতে পারি, নোটবুক যাতে মাধ্যম হতে পারে, সেটারই চেষ্টা আমরা করছি। সেক্ষেত্রে যেন কোনোভাবেই টাকা, ফিনান্সিয়াল সমস্যা কোনোভাবেই আসতে না পারে, সেটাও আমরা চেষ্টা করছি। তো আমরা তোমাদের জন্য আমাদের ম্যাক্সিমাম চেষ্টা করছি। তোমরাও প্লিজ একটু তোমাদের আ চেষ্টাটাকে থামিও না, জাস্ট কন্টিনিউ করে যাও। বাকি নোটবুক তোমাদের সাথে আছে। ঠিক আছে? তো থ্যাংক ইউ টু এভরিওয়ান। অবশ্যই ভালো থাকবে এবং আমি এরকম ছোট, ছোট কারেন্ট টপিকস এর উপর ভিডিও তোমাদের প্রোভাইড করতে থাকবো। যেটা কিনা একদম এক্সাম, কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড হবে। ঠিক আছে? চলো বাই, ভালো থেকো।